এই তোমাদের যদি একটু আমি দেখাই ফাইবারে, অসংখ্য মানুষ কাজ করতেছে, ঠিক আছে। দেখো এখানে 14,000 প্লাস রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু সব কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজ, এগুলো ঠিক আছে। এই যতগুলো এখানে ইয়া দেখতেছো না, প্রোফাইল দেখতেছো না, এগুলা সবাই কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এখন দেখো আমি যদি শুরুতে দেখাই, যেমন এখানে দেখো লেভেল 2 এ গেছে, সে রিভিউ পাইছে 106টা, তার বেসিক স্টার্টিং হচ্ছে $80, ঠিক আছে। কি বলছে, আই উইল রিডিজাইন কপি ডুপ্লিকেট ক্লোন রিভাব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। এখন এখানে বলছে আই উইল বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট ক্লোন ডিজাইন। এক কথা, কপি বলতে কি বুঝি আমরা, সেম টু সেম। ক্লোন বলতে কি, ওই একই জিনিস, মানে যা থাকবে অনুরূপ তাই থাকে, এটাকে বলে কপি বা ক্লোন বলা হয়, হ্যাঁ। তারপর বলছে হচ্ছে ডুপ্লিকেট, ওই একই জিনিস, মানে একটা ওয়েবসাইটে রেফারেন্স দিবে তোমাকে, ওই অনুযায়ী তোমাকে কি করতে হবে, দেখে দেখে সেম টু সেম ডিজাইনটা ওয়ার্ডপ্রেসে করে দিতে হবে। তারপর বলছে রিডিজাইন। রিডিজাইন বলতে কি, মনে করো হচ্ছে একটা ডিজাইন আছে, এখন ক্লায়েন্ট মনে করতেছে যে এই ডিজাইনটা আমার ভালো লাগতেছে না, বা কিছু কিছু জায়গা আমার চেঞ্জ করা দরকার, তাহলে এটাকে বলা হচ্ছে রিডিজাইনের কাজ, মানে রিডিজাইন ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে একটা ওয়েবসাইট আছে, তোমাকে ওই ডিজাইনের থেকে একটু বেটার ডিজাইন করে দিতে হবে। এই কাজগুলো তোমাকে ওয়ার্ডপ্রেস দিয়ে করে দিতে হবে। দেখো এই যে লেভেল 2 এ গেছে, টপ রেটেড গেছে, তাহলে দেখো কতগুলো রিভিউ পাইছে, 410টা রিভিউ পাইছে। রিভিউ পাইছে 410টা, কিন্তু প্রতিটা ক্লায়েন্টে যে তোমাকে রিভিউ দিবে এমনটা কিন্তু না। সে অর্ডার অনেকগুলো কমপ্লিট করছে, কিন্তু রিভিউ পাইছে 410টা, মানে প্রতিটা ক্লায়েন্টে যে রিভিউ দিবে এর কোনো কথা নেই, ঠিক আছে। জেনে নিতে হবে। এই এদের প্রোফাইলগুলো যদি আমি দেখাই, এখানে কি বলছে, সে বেসিক মানে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ বুঝি, মানে ওয়ান পেজ, একটা পেজ করে দিবে, মানে হোম পেজ থাকে না। আমরা ল্যান্ডিং পেজ বলতে কি বুঝি, মানে একটা হোম পেজ থাকবে, ওই হোম পেজের মধ্যে সবগুলা যত রকম ওদের যাবতীয় জিনিস দরকার সে ওই একটা পেজে থাকবে। সে কত টাকা কত ডলার নেবে, $85। তার 11টা অর্ডার এখনো মানে রানিং আছে, 11টা অর্ডার ইন কিউ, রানিং আছে কয়টা অর্ডার, 11টা, মানে 11টা অর্ডার ওর প্রোফাইলে আছে, কাজ করতেছে, ঠিক আছে। তাহলে দেখো এই রিভিউ পাইছে হচ্ছে 282, এই অর্ডার এই প্রোফাইলে, ঠিক আছে। এটা দেখো একে কি বলছে, ওয়ার্ডপ্রেস ডিজাইন রিডিজাইন, মানে কোথায় অনেকে মানে ম্যাক্সিমাম মানুষ এটাকে অবহেলা করে, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো দিয়ে এই যে দেখো কি বলছে, বাংলাদেশে অনেক মানে 50 থেকে 60% আমি আমার মনে হয় যে ফ্রিল্যান্সার আমাদের বাংলাদেশ থেকে ইয়ে করে। সে কি বাংলাদেশের, ঠিক আছে, বাইরের দেশের, বাংলাদেশের। কি নাম, কি নাম, আয়াশা। ছেলে নামে, তাহলে ওরা যদি পারে তোমরা কেন পারবা, বুঝতে পারছো। আমি তোমাদের ওয়ার্ডপ্রেসে কেন মুভ করাইছি, কারণ তোমরা তো ওই কোডিং করতে পারতেছো না, সময় নষ্ট করা লাভ আছে। জাস্ট বেসিক ধারণা দিয়ে দিছি। কারণ ওয়ার্ডপ্রেস যত ভালো করতে পারবে তত হচ্ছে, যদি মনে করো আমি জব করলে করবা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যদি নাও পারো ফ্রিল্যান্সিং করতে পারবা। ধরো হচ্ছে এক সময় বিয়ে হয়ে যাবে, হবে না, তোমরা চাইলে এই স্কিলটাকে কাজে লাগায় ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করতে পারবা, ঠিক আছে। আমি নিজে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করি, অ্যাটলিস্ট 2টা প্রোফাইলে আমার কাজ চলতেছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কারিশমা। এটা ওয়ার্ডপ্রেসের মানে এই দেখো 11টা অর্ডার ওর এখনো কিউতে আছে। এই দেখো অনেক অসংখ্য ফ্রিল্যান্সার, অসংখ্য, এগুলো সব দেখবা যে এইগুলা যতগুলাই দেখবা মানে ম্যাক্সিমাম পাবা বাংলাদেশে, আমাদের ম্যাক্সিমামই পাবা বাংলাদেশে। এই যে ওয়েব কুইন, এটা আমাদের কোম্পানির প্রোফাইল, ঠিক আছে।
তারপর হচ্ছে দাঁড়া আর দেখাচ্ছি। আরে বাবা তাড়াতাড়ি আয়। বাকিগুলো মানে ভিতরে ঢুকছে এই যে। কয়টা অর্ডার? 28টা অর্ডার এখন রানিং আছে প্রোফাইলে। হিসাব করে দেখি $100 করে হলো কত হইতে পারে। মানে $3000 উপরে ওদের এখনো রানিং আছে অর্ডার। বুঝতে পারছো? যে বাংলাদেশ লেখা আছে না? 2 দিন আগেই একটা অর্ডার দিল ডেলিভারি। 2 দিন আগে লাস্ট ডেলিভারি। কি লেখা আছে? মাই নেম ইজ মাবিয়া খাতুন। এটাও কি মেয়ে প্রোফাইল না? একটা কথা জানলে খুশি হবা, ছেলেদের প্রোফাইলের থেকে মেয়েদের প্রোফাইলের কাজ একটু বেশি আসে। এখানেও বৈষম্য আছে, বুঝতে পারছো? মানে কাজ মানে মেয়েদের প্রোফাইল একটু বেশিই আসে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মানে একটা ভালো দিক আর কি, যে তুমি যদি জব করতে চাও জব করতে পারবা, ইনস্ট্যান্ট তুমি যে কোনো কোম্পানিতে ঢুকতে পারবা। হ্যাঁ, আবার যদি মনে করো যে না, যা আমার ঢাকায় গিয়ে আসলে ভালো লাগতেছে না, তাহলে তুমি একটা লং সময় নিয়ে বা ধরো 1 বছর সময় নিয়ে তুমি আস্তে আস্তে ফ্রিল্যান্সিং এ মুভ করতে পারবো। আর যদি মনে করো যে না, আমি এই বিষয়গুলো জানি না, একটু এক্সপার্ট হওয়ার জন্য যে কোনো একটা কোম্পানিতে মানে ইন্টার্নি করার পরে আর কি, বা ইন্টার্নি যদি নাও করো সমস্যা নাই। যেহেতু এখন থেকে যদি কাজগুলো এই জন্য বলতেছি, এখন যদি তুমি ভালো মতো কাজগুলো করতে পারো, তোমাদের ইন্টার্নি করার আমার মনে হয় না প্রয়োজন হবে। তোমরা ওই ইন্টার্নি সময়টাতে কি করতে পারো, অল্প বেতনে বা হচ্ছে বিনা বেতনে তোমরা কি করতে পারো, ওই ইন্টার্নিতে যেভাবে হচ্ছে তুমি কাজ শিখবা, ওই কাজটা না শিখে তোমরা কোম্পানিতে জয়েন করে ওদের সাথে 3 মাস যদি একটা রিয়েল টাইম মানে রিয়েল প্রজেক্টে কাজ করো না, কি হবে, একটা এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আর যখন এক্সপার্ট তোমার মানে বেড়ে যাবে, তখন তোমার স্যালারি এমনি ভালো হবে। বুঝতে পারছি? মানে অপরচুনিটি আছে, কিন্তু তোমাদেরকে কাজে লাগাইতে হবে। বুঝতে পারছো? অপরচুনিটি অনেক আছে, কিন্তু কাজে লাগাইতে হবে। এখন কাজে যদি না লাগাও, এখানে আমারও করার কিছু নাই, অন্য কারো কিছু করার নাই। তোমাদের বড় বোন হবে, আমি হচ্ছে, ও এখন ঢাকায় জব করতেছে। ওই গত বছরে বের হলো। ঠিক আছে? যোগাযোগ করে দিছি, জব করতেছে। রিপা। হ্যাঁ, ও এখন জব করতেছে ইয়াতে। মুন্না, মানে ও মুন্নাকে আমি ফার্স্ট জব দিছিলাম মুন্নাকে। তারপর হ্যাঁ, রিপা রিপা তোমাদের সিনিয়র, এখন জব করতেছে তো ইয়াতে, আমাদের কোম্পানিতে জব করতেছে। কি হচ্ছে এটা বারবার? তো কাজ শুরু করি। এট ফার্স্ট কি করতে হবে, লোকালটাকে আমাদের চালু করতে হবে। ঠিক আছে? এই লোকাল, এটা এটা কি লোকাল সার্ভার। চালু হয়েছে কিনা? আচ্ছা, আমরা আগে একটা কাজ করছিলাম ব্লক দিয়ে, তাই না? আমরা এই ব্লক থেকে আমরা একটু কন্টিনিউ করতে পারি। ঠিক আছে? আর নতুন করে সাইট বানানো, নতুন করে ইয়ে করা একটু সময় লাগবে। আমরা এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে এই যে স্টার্ট সাইট আছে না, এখানে একটা ক্লিক করে দাও, তাহলে এটা কি হবে, স্টার্ট হয়ে যাবে, মানে এটা ওপেন হয়ে যাবে এই প্রজেক্টটা। আর ফাঁকিবাজি করলে কিন্তু হচ্ছে নিজেই ধরা খাওয়া আর কি। ঠিক আছে? আসলে স্বপ্ন অনেক দিন থেকেই ছিল, কিন্তু গত 2 বছর থেকে টিম মানে তৈরি করার চেষ্টা করছিলাম অনেক, কিন্তু কেউ ছিল না আর কি। ওই কাজ শিখতে শিখতে শিখতেই চলে যায়। কাজ শিখতে শিখতে শিখতেই মানে অনেক সময় 100% শেখাও হয় না।
কারো 40% 50% হয়, মানে জানি না, কারো অনেকের টাকার প্রবলেম থাকে, অনেকে শেখার আগ্রহ হারায় ফেলে, ঠিক আছে, এই পর্যন্ত তখন হয় না আসলে। এটা চালু হইতে বলতে কি না, আমাদের সাইটটা চালু হয়েছে, আমরা এখন কি করব, ড্যাশবোর্ডে যাবো। এট ফার্স্ট কোথায় যাব, ড্যাশবোর্ড। তাহলে এই যে কি লেখা আছে, ডাব্লিউপি অ্যাডমিন, তাই না? আমরা ডাব্লিউপি অ্যাডমিনেই যাই, ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে রিডাইরেক্ট করে। এটা নিয়ে আসছে আমাদেরকে হচ্ছে এই ব্রাউজারে। তোমরা যে কোনো ব্রাউজারে এটা করতে পারো, আমি কিভাবে বলছিলাম, যে কোনো একটা ব্রাউজারে নিয়ে আসতে পারো, সমস্যা নেই। আমরা যদি এখান থেকে নাও করতে চাই, এটা কেটে দিই, কেটে দিয়ে হচ্ছে এখানে যাই। এটার নাম কি ছিল, সাইটের নাম কি ছিল, বিএলওজি ব্লগ ডট লোকাল, তাই না? আগে সাইটের ফ্রন্ট এন্ডটা দেখি, ব্লগ ডট লোকাল, এটা আসুক। আসার পরে আমরা হচ্ছে ড্যাশবোর্ডে ঢুকবো। এই ফার্স্ট টাইমে একটু সময় নেয়, বাকি পরে আর সময় নেয় না। আসছে না, আমরা কি করছিলাম, জাস্ট এখানে পোস্ট করছিলাম, আর কিছু করছি। এখন এখান থেকে আমরা কোথায় যাব, স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, তার আগে বলো, এই ওয়ার্ডপ্রেসের কাজগুলো করতে কি কঠিন লাগে না সহজ লাগে? কারণ এটার মতো সহজ আর কোনো কিছু নাই, ঠিক আছে? এটাকে যদি কঠিন মনে করো, তাহলে মনে করবা যে আসলে এটার মতো সহজ কিছুই নেই। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এর আগে কি করছিলাম, যে হচ্ছে থিম এবং প্লাগইন। থিম ইনস্টল করে দেখাইছিলাম না, একটা প্লাগইনও ইনস্টল করে দেখাইছিলাম, তাই না? আচ্ছা, এখানে এক্সট্রা থিম আছে। কোন থিম আছে, এক্সট্রা থিম আছে এখানে। হচ্ছে আমি একটু সাইটটা যদি দেখি। আচ্ছা, এখানে আমাদের মেনুগুলা নাই, মেনু আছে, আছে কিন্তু এটা ডিফল্ট। আমরা এখন কি করব, মেনুটাকে কন্ট্রোল করব, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা মেনুটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আর মেনু তৈরি করার আগে আমাদের কি করতে হবে, মেনুগুলো আসবে কোথা থেকে, পেজ থেকে না? ধরো হচ্ছে এটা আমার হোম পেজ, হোম পেজ তো এটাই। আর একটা বানাইছিলাম অ্যাবাউট, মানে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজের ডিটেল দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে এক একটা পেজ, পেজের সমন্বয়ে কি হয়, মেনু তৈরি হয়। তাহলে আমরা এট ফার্স্ট কি করতে পারি, পেজ বানায় নিতে পারি। কি বানাবো, পেজ বানাবো। পেজগুলোকে বানায়, তারপর আমরা হচ্ছে যেমন প্রাইভেসি পলিসি, এটা লাগবে না, সিম্পল পেজ এটা ডিফল্ট ছিল। আমরা এই দুইটাকে কি করব, আচ্ছা, ডিলিট করার জিনিসগুলো দেখে নাও ভালো করে। এই দুইটাকে কি করব আমরা, ডিলিট করব। ডিলিট করার জন্য কি করছি, এই দুইটাকে চেক চেক মার্ক করছি, মানে এটাকে আমি সিলেক্ট করলাম। এখন কি করবো, যে ব্ল্যাঙ্ক অ্যাকশন দেখাচ্ছে না, এই ব্ল্যাঙ্ক অ্যাকশন থেকে আমাকে মুভ টু ট্রাস্ট দিয়ে অ্যাপ্লাই করে দেবো। তাহলে কি হবে, এই দুইটা জিনিস আমাকে ট্রাস্টে নিয়ে গেল। আর ট্রাস্টে নিয়ে গেলে কি হবে, এটা আচ্ছা কতদিন পর্যন্ত সময় থাকে, 1 মাস থাকে না? মানে এটা একটা কি, 1 মাস পর্যন্ত সময় থাকে। এর মধ্যে যদি তুমি ডিলিট না করো, আর মানে আসলে হচ্ছে এখানে ট্রাস্ট থেকে যাবে, এটা কোনো মেয়াদ নাই, এটা থেকে যাবে। ধরো তোমার যদি 1 বছর পরও মনে হয় যে আমার এই জিনিসটা আবার ফেরত নিয়ে আসা দরকার, তাহলে তুমি এখান থেকে ফেরত নিয়ে আসতে পারবা। কিন্তু আমি মনে করতেছি যে এগুলো আমার ফেরত নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি কি করবো, ট্রাস্টে ক্লিক করে পার্মানেন্টলি ডিলিট করে দেবো। আবার চেকমার্ক করছি দুইটায়, আবার ব্ল্যাঙ্ক অ্যাকশন থেকে কি করবো এবার, ডিলিট পার্মানেন্টলি, মানে আমি একেবারে ডিলিট করে দিতে চাই। তারপর কি করবো, অ্যাপ্লাই করবো। তাহলে আমার এটা কি একেবারেই ডিলিট হয়ে যাবে। এখন আমার রানিং পেজ কয়টা আছে, দুইটা, একটা হোম আর একটা অ্যাবাউট। আমি আরো কিছু পেজ বানাইনি অ্যাড পেজ থেকে। আচ্ছা, এরপর আমরা কি নাম দিতে পারি, সার্ভিস, তাই না? সার্ভিসেস, সার্ভিসেস দেওয়ার পরে আমরা কি করব, আর কিছু করার দরকার নাই, জাস্ট পাবলিশ করে দেব। এই পেজটা হয়ে গেছে। আরেকটা পেজ বানাই। কি কি বানাইলাম, একটা হচ্ছে হোম অ্যাবাউট সার্ভিস, তারপর হচ্ছে এখানে দিতে পারি ব্লগ। কি নাম দিব, ব্লগ। ব্লগ বলতে হচ্ছে যে পোস্টগুলো আমরা করব, এই পোস্টগুলো সরাসরি ব্লগে আমাদের চলে যাবে। এই জন্য আমরা এটা এই পেজের নাম দিলাম ব্লগ।
আচ্ছা হইল। তারপর আরেকটা পেজ বানাবো, হচ্ছে সেটার নাম হবে কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট এটা পাবলিশ করে দিলাম, দিয়ে অল পেজে যদি এখন ক্লিক করি তাহলে আমাকে পেজগুলো দেখাচ্ছে না এখানে। এখানে পেজ বানাই দেখাইছি আমরা, রিলোড দিই ওই পেজগুলো এখানে শো করবে, শো করছে। কিন্তু দেখো তো আমাদের হওয়া উচিত ছিল হোমটা আগে, তাই না? কিন্তু এখানে কি আছে, অ্যাবাউট। তাহলে আমাকে এটাকে এখন কন্ট্রোল করতে হবে না? এই কন্ট্রোল করার জন্য আমাকে কি বানাইতে হবে, মেনু বানাইতে হবে। এই মেনু বানানোটা আগে আমরা দেখবো আজকে কোথায়। এই যে দেখো এপিআরএস আছে না, এই এপিআরএসে মাউসটা নিয়ে আসলে ওখানে অনেকগুলো অপশন দেখা হবে, থিম, ডিজাইন, কাস্টমাইজ। কাস্টমাইজ এগুলো পরে দেখবো, উইজেট এগুলো পরে দেখবো। আমরা আগে কি দেখবো, মেনু। মেনু আছে, এই মেনুতে ক্লিক করবো। আচ্ছা এখানে মেনু আমাদের অপশন আছে, কিন্তু মেনু কোনো মানে মেনু বানানো নাই। মেনু বানানো আছে নাই এখানে, এই জিনিসটা ভালো করে দেখবা। এখানে কি বলছে, মেনু নেম আছে, মানে এখানে তোমাকে কি করতে হবে, এই যে মেনুটা আছে এই মেনুটা নাম দিতে হবে। এটা আমাদের কি, সম্পূর্ণটা কি নেভবার, তাই না? নেভবার বা হেডার পার্ট আমরা যে কোনো একটা জিনিস বলতে পারি। বা আমাদের এই ওয়েবসাইটে এইটাই একটা মেইন মেনু, আর কোনো মেনু আছে? এটাই একটা মেন মেনু। এখন তুমি যে কোনো একটা নাম দিতে পারো, যেটা নাম দিয়ে তুমি ভবিষ্যতে এটাকে তুমি মেনুটাকেও মানে তুমি ওর পজিশনটা দেখাই দেবা যে আমি একটা, ধরো হচ্ছে হেডার মেনু, আমি এই হেডার মেনুটাকে কোথায় সিলেক্ট করে দিব, আমার হেডারে। এইভাবে এটা মনে রাখতে হবে, এই জন্য আমি এখানে একটা এমন নাম দিব যেটা আমাদের মনে থাকবে। এটা তুমি হেডার মেনু দিতে পারো, যে কোনো একটা ইচ্ছা তোমার নাম, যেটা নাম তুমি শুধু জাস্ট মনে রাখবে। আমি যদি এখানে বলি যে মেইন মেনু, আমার ওয়েবসাইটে একটাই মেনু আছে, সেটার নাম হচ্ছে মেইন মেনু, মেইন আন্ডারস্কোর মেনু। বা তুমি যদি চাও যে হেডার মেনু, তোমার যাহা মন চায় তুমি একটা নাম দেবে এখানে, শুধু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে কি একটা জাস্ট নাম দিলাম মেইন মেনু। এখন এখানে বলছে মেনু সেটিং, অটো অ্যাপ পেজেস, ঠিক আছে? ডিসপ্লে লোকেশন, এই জিনিসটা দেখো, মানে ডিসপ্লে লোকেশনটা সে কোথায় দেখাবে। আমি একটা মেনুর নাম দিলাম, এখন এই মেনুটা কোথায় দেখাবে, দেখো প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, অফ ক্যানভাস মেনু, লগেট ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু। মানে ফুটার বলতে কোনটা, নিচে, এটা হচ্ছে হেডার বা হচ্ছে এইটা। এই যে বলা আছে না প্রাইমারি মেনু, এই প্রাইমারি মেনু যদি আমরা সিলেক্ট করে দিই তার মানে সে প্রথমে এই মেনুটাকেই সাজেস্ট করবে। তাহলে আমাদের এই মেনুটা কোথায় দেখানো দরকার, হেডারেই। তাহলে আমরা মানে চোখ বন্ধ করে কি করতে পারি, প্রাইমারি মেনুটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? অন্য কোনো জায়গায় সিলেক্ট করার দরকার নাই। আমরা কি বললাম, প্রাইমারি মেনু। এই প্রাইমারি মেনুতে সে ডিসপ্লেটা শো করবে। এখন আমি এটাকে জাস্ট কি করবো, ক্রিয়েট এ মেনু করবো। মেনুটা ক্রিয়েট হয়েছে, কিন্তু মেনু ক্রিয়েট হয়েছে, কিন্তু মেনুটা আমি এখন কোনটা পেজ কোথায় রাখবো এটাকে সিলেক্ট করতে হবে না? এখন আমার কি সিলেক্ট কোনটা মেনু আছে, দেখো আমার এখন মেনু আছে হচ্ছে মেইন মেনুটা সিলেক্ট করা আছে কোথায়, প্রাইমারি মেনুতে, মানে প্রাইমারিতে সে ডিসপ্লে করবে। আর এটাকে আমি ঠিক করার জন্য এখন দেখো পেজে যেখানে বলছে না, পেজ থেকেও আমরা বানাইতে পারি, পোস্ট থেকেও কয়টা পোস্ট আছে, দুইটা পোস্ট আছে না, এই পোস্ট থেকেও মেনু বানাইতে পারি। কাস্টম লিঙ্ক মানে কাস্টম ভাবে লিখে আমরা এখানে মেনু বানাইতে পারি। আবার হচ্ছে ক্যাটাগরি থেকেও আমরা কি বানাইতে পারি, মেনু বানাইতে পারি। মানে এখানে ইচ্ছা মতো আমরা এখানে কি করতে পারবো, মেনুটা বানাইতে পারবো, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এত কিছু করার দরকার নাই, আমি আমার পেজগুলোকে মেনু হিসেবে দেখতে চাই। তাহলে পেজে যাব, ভিউ অল করো, ভিউ অল থেকে সিলেক্ট অল থেকে আমি ডেট টু মেনু যদি করি আমার এই পাশে মেনুগুলো আসে। কাস্টম লিঙ্ক লেখা আছে না, এটা ডিফল্ট, এটাকে আমরা কি করে দিব, রিমুভ করে দিব, কারণ এটা আমাদের লাগবে না। আমাদের দরকার যেগুলো পেজেস লেখা আছে, পেজ লেখা আছে না, তার মানে এগুলো আমরা এখনই বানাইলাম পেজে গিয়ে, পেজ থেকে যেগুলো আসছে। এখন এই জিনিসগুলো দেখো, প্রথমে আছে অ্যাবাউট, আমরা কোনটা প্রথমে চাই, হোম। তাহলে এটাকে জাস্ট মাউসটা এটার উপর নিয়ে এসে যে এইভাবে সিলেক্ট আছে না, এখন এটাকে চেপে ধরে, মাউসটার লিফট বাটন চেপে ধরে এটা জাস্ট উপরে নিয়ে যাব, হয়েছে, হোম। এরপর অ্যাবাউট, ঠিক আছে? তারপর আমি কি চাচ্ছি, সার্ভিসেসটা আমার ৩ নম্বরে ব্লক কন্টাক্ট, এবার ঠিক আছে না মেনুটা? এখন জাস্ট কি করব, সেভে মেনু করব। মেনুটা সেভ হয়ে গেছে, তাই না? এখন যদি আমি এখানে রিলোড দেই, এবার মেনুটা ঠিক আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লক আসছে না এবার? আচ্ছা, সার্ভিসের মধ্যে আমরা কি বলতে পারি, কয়েকটা সার্ভিসের নাম লিখি। তাহলে আমার মানে ড্রপ ডাউন মেনু কেমন হয়, মানে এখানে হোভার করলে যে নিচে তার আরো সেকশন আসবে বা ক্যাটাগরি আসবে, এগুলা কিভাবে হয় আমি তোমাদের এটাও দেখা যাচ্ছে।
ধরো আমি এখানে কাস্টম কিছু মেনু বানাবো, বা হচ্ছে এই যে ক্যাটাগরি আছে না, এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটাকে আমি এখানে নিয়ে নিই। তাহলে এটা কার ক্যাটাগরি? ব্লগের ক্যাটাগরি না? তাহলে আমি এই ব্লগের এখানে রেখে দিলাম। একটু এর সমান না, কিন্তু এই ব্লগ থেকে একটু এটার ভিতর, একটু ভিতরে ও সাজেস্ট করবো কোথায় রাখতে হবে। তার মানে কি এটার এখন সাব আইটেম হয়েছে, বলা আছে না সাব আইটেম, এটা এখন সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমি জাস্ট রিলোড দিয়ে একটু, এখন দেখো হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, ব্লগের নিচে আবার কি আসছে? নিউজ। তার মানে কি আমার ব্লগটা কোন কোন ক্যাটাগরির? নিউজ ক্যাটাগরির। এখন আমি ব্লগে যদি যাই, ব্লগে কিছু দেখতে পাবো? কিছু নাই। কিন্তু ব্লগের ক্যাটাগরিতে যদি যাই নিউজ, তাহলে আমার কি দুইটা পোস্ট দেখাচ্ছে এখানে, কারণ এই জিনিসগুলো নিউজের আন্ডারে আছে, তাই না? ডাইনামিকলি হচ্ছে না জিনিসগুলো? ডাইনামিক হচ্ছে। এটাই তো আমাদের ডেভেলপমেন্ট, যে হচ্ছে আমি একটা ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করবো, ফ্রন্ট এন্ড এটাকে আমি কি শো করবো। আমরা কন্ট্রোল করতেছি কোথায়? ড্যাশবোর্ডে। কিন্তু ইউজার শো করতেছে কোথায়? ফ্রন্ট এন্ডে, তাই না? এখন হচ্ছে এই ব্লগের এটা আমরা কি করলাম? শর্টকাটে একটা জিনিস বানাইলাম, এটা আমাদের কি অটোমেটিকলি এখানে কাজ করতেছে, নিউজ। আর আমরা যদি এটাকে কোড করে করতে যাইতাম, তাহলে কত কিছু করা লাগতো, জিনিসগুলো করতেই ওনার মাথা ঘুরে যাইতো, তাই তো না? আচ্ছা, এখন আমরা যদি হোম পেজটাকে সেটিং করি, মানে এটা কি আপাতত ডিফল্ট সেটিং আছে কি, যেগুলো নিউ পোস্ট আমরা পাবলিশ করব, ওই পোস্টগুলো অটোমেটিক্যালি হোম পেজে শো করবে। আমরা যদি চাই যে এটা এইভাবে শো করবে না, তাহলে আমরা এই সেটিংটা চেঞ্জ করতে পারি। আমরা চাইবো যে হোম পেজের একটা নির্দিষ্ট ডিজাইন থাকবে, ঠিক আছে? যেমন এখন যদি হোমে ক্লিক করি, হোমের একটা আলাদা পেজ দেখাচ্ছে, তাই না? আমরা চাচ্ছি যে হোমে ক্লিক করলে যাতে সামনে শো করে, আর যতগুলো পোস্ট আমরা পাবলিশ করব সবগুলো যাতে ব্লগে গিয়ে স্টোর হয়। তাহলে জিনিসটা ভালো লাগাবে না? তাহলে ওই সেটিংটা আমরা এখন করব। তাহলে এখন দেখো প্লাগইন আমরা জাস্ট কটা দেখছিলাম? একটা। বাকিগুলো পরে দেখতেছি। তারপর হচ্ছে আমরা সেটিং এ চলে যাব। কোথায় যাব? সেটিং এ কিছু সেটিং দেখবো আমরা আজকে। আচ্ছা, প্রথমে বলছে সাইট টাইটেল। সাইটের টাইটেল কি দেখাচ্ছে? ব্লগ দেখাচ্ছে না? আচ্ছা, এই টাইটেলটাকে ম্যানেজ করার জন্য আমাদের কি করা লাগছিল? কোড করা লাগছিল না? কিভাবে কোড করছিলাম? টাইটেলের মধ্যে গিয়ে আমরা হচ্ছে যেটা লিখছিলাম, তাহলে এখানে বলে আছে যে তোমার সাইটের টাইটেল দাও, সাইট টাইটেল দাও। তাহলে এখানে যদি একটা সাইট টাইটেল দাও, কি কি টাইটেল দেওয়া যায় বলো দেখি? আচ্ছা, আমরা হচ্ছে এখানে যা একটা দিলাম, ওয়েব ডেভেলপ দিয়ে একটা কি একটা টাইটেল দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে ট্যাগ লাইন, মানে এটার শেষে, এটা পরে দেখাচ্ছি ট্যাগ লাইন। আচ্ছা, এখানে আমরা বলে দিতে পারি ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি। তারপর বলছে সাইট আইকন। এই যে আইকন দেখাচ্ছে না, এটা অটোমেটিক কি দেখাচ্ছে? ওয়ার্ডপ্রেসের আইকনটা দেখাচ্ছে। তোমরা চাইলে এখানে আইকনটা চেঞ্জ করে দিতে পারো, এই যে এখানে সাইট আইকন থেকে কথা সেটিং এ ক্লিক করলে এই অপশনগুলো আসবে, আসবে না? এখন এখানে যদি চাও যে না এই লোগোটা আমি চেঞ্জ করবো, তাহলে করতে পারো। তোমার ওয়েবসাইট রিলেটেড, তুমি যেটা রিলেটেড কাজ করবা ওই রিলেটেড দিতে হবে, তাই না? তাহলে আচ্ছা, আমি তোমাদের এটা জাস্ট ডেমো একটা দেখাচ্ছি, এটা যখন আমরা প্রজেক্ট করব তখন হচ্ছে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, তাই না? আপাতত আমরা শুধু দেখি যে সাইট আইকন কিভাবে দিতে হয়। আমরা যদি এখানে বলি যে সাইট আইকন, সাইট আইকন, হ্যাঁ, সাইট আইকন পিএনজি লোগো, পিএনজি লোগো। আচ্ছা, এখানে অনেক ধরনের লোগো আছে, ঠিক আছে? ধরো আমি একটু এই অরেঞ্জ কালারের এটা দিই, এটাতে ফের আবার ও আমরা পিএনজি বলছি না, এই জন্য পিএনজি। আচ্ছা, এটাই দিই তো। আর এটা দেয়া আবার সেভ ইমেজেস, এটা করি ডাউনলোড, এটা বলি আইকন। এটার ব্যাকগ্রাউন্ডটা একটু আমি রিমুভ করে দিই, ঠিক আছে? তাহলে দেখতে একটু হয়তো ভালো লাগবে।
রিমুভ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে। তাহলে আমি সাইড আইকন থেকে ক্লিক করি, ক্লিক করার পরে আপলোড ফাইল এখানে ক্লিক করব। এখানে কি বলছে, ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 300 এমবি, সাজেস্ট ইমেজ ডাইমেনশন 512 বাই 512 পিক্সেল। ঠিক আছে, ডাইমেনশনটা বলে দিচ্ছি। সিলেক্ট ফাইল করি, ফাইল করার কোথায় উপরে আছে সম্ভবত, কোথায় গেল আবার? ও, এটা তো ডাউনলোডে আমাদের যেতে হবে। আচ্ছা, ওপেন আসছে, এটা সাইড অ্যাকাউন্ট সেট করে দিলাম। তাহলে এখন দেখো আমার সাইড অ্যাকাউন্টটা কেমন দেখাবে, এটার মধ্যে দেখাবে, দেখাচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, মানে আমি টাইটেল যেটাই দিই এটার সাথে আমার কি এই লোগোটা দেখা যায়, ভালো লাগতেছে না? আচ্ছা, এটা গেল, এদিক করার কিছু নাই। আচ্ছা, এখানে বলছে মেম্বারশিপ, এটা এখন পরে দেখবো আমরা। এখানে সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে থাক। টাইম জোন, আমাদের বাংলাদেশের টাইম জোন কোনটা? +6, তাই না? এই যে আমার টাইম জোনটা আমাদের আমি দেখা দিচ্ছি +6, আমাদের ঢাকার টাইম, এই যে ইউটিসি +6, এটা হচ্ছে আমাদের ঢাকার টাইম, টাইম জোন বাংলাদেশের আর কি, বাংলাদেশের জন্য +6। তারপরে ডেট ফরম্যাট কোনটা যেটা আছে সেটাই থাক। এখানে বলছে উইক স্টার্ট অন, মানে আমাদের সপ্তাহটা কি দিয়ে কোন বার দিয়ে শুরু হয়? শনিবার দিয়ে না? তাহলে আমাদের এখানে কি করে দিতে হবে? স্যাটারডে। তাহলে আমাদের এগুলো চেঞ্জ করে দিলাম ডাইনামিকলি। সেভ চেঞ্জ, আইকনটা চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে। তার মানে কি আমাদের ওয়েবসাইটের এখন সাইড আইকন শো করতেছে। চেঞ্জ করতে পারছি। কি কি চেঞ্জ করছি দেখো, আমি সাইট টাইটেলে কি দিছিলাম, ওয়েব ডেভেলপমেন্ট, আর ট্যাগ লাইনে কি দিছিলাম, এজেন্সি। এই জিনিসটা আমাকে হাইপেন দিয়ে আবার ইয়ে করে দিছে। এজেন্সি বলতে কি বুঝি আমরা? আর এজেন্সি হচ্ছে এটা ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি বা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি। কোম্পানি এখন হচ্ছে এজেন্সি বলতে কি, এখানে একটা গ্রুপ নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, গ্রুপ ওয়ার্ক, মানে এখানে কোম্পানির মতো আর কি। এই জন্য হচ্ছে এটা বললাম যে ওয়েব ডেভেলপমেন্ট এটা একটা এজেন্সি। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসগুলো করলাম। তারপর হচ্ছে নিচে দেখো আরো আছে রাইটিং। রাইটিং এ যদি ক্লিক করি, এখানে কি আছে? রাইটিং এ আসলে আমাদের আপাতত করার মতো কিছু নাই, আমরা হচ্ছে রিডিং এ দেখবো। রিডিং, রিডিং বলতে কি বুঝি, যেটা আমরা পড়তে পারি, তাই না? মানে ইউজারের জন্য। আর যেটা রাইটিং এটা আমাদের যারা, হ্যাঁ, এটা লেখার জন্য, কিন্তু ইউজার তো লিখতে পারবে না। আমরা রিডিং এ যাই, এই রিডিং এ ক্লিক করলে কি হবে? এখানে দেখো যে হোম পেজ ডিসপ্লে আছে। আমরা হচ্ছে এখানে বলছে যে তুমি যে হোম পেজটা শো করাবা এটা কি সেটিংটা হবে। এখানে বলছে হোম পেজ ডিফল্ট ভাবে কি আছে, ইওর লেটেস্ট পোস্ট, মানে হচ্ছে আমি পোস্ট থেকে যেগুলো পাবলিশ করব সে ডিরেক্টলি হচ্ছে হোম পেজে এটাকে কি করাবে, শো করে দেবে। এটা হচ্ছে ডিফল্ট আছে। কিন্তু আমি চাচ্ছি যে এটা আমাদের ডিফল্ট থাকবে না, আমার পোস্টগুলো যাবে অন্য পেজে, আর আমি হোম পেজের নিজস্ব একটা কি ডিজাইন করব। এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক পেজ। কি পেজ? এই যে বলে দিছি, এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করতে বলতেছে। তাহলে আমি এটা থেকে এখন এটাকে সিলেক্ট করি, করলাম, তাহলে এটা কি ওপেন হয়েছে না? এগুলো আগে কি ছিল, ডিজেবল ছিল। দেখো ডিজেবল আছে না? যখন এটাকে সিলেক্ট করলাম তখন এটা কি ইনেবল হয়েছে। এখন বলছে হোম পেজ কোনটা হবে, সিলেক্ট করি। যেগুলো পেজ বানাইছি ওইগুলোর মধ্যে সিলেক্ট করতে হবে। তাহলে আমি হোম পেজ কাকে বলবো, হোমটা কি। আর পোস্ট পেজ মানে যেগুলো পোস্ট করতেছি এগুলো যাবে আমাদের ব্লগ। ব্লগ মানে তো পোস্ট, তাই না? তাহলে আমি পোস্টগুলো সিলেক্ট করে দিলাম ব্লগ পেজে। এখন বলছে ব্লগ পেজ শো এট মোস্ট, মানে হচ্ছে তোমার একটা পেজে, মানে এই যে ব্লগে যখন ক্লিক করব এই একটা পেজের মধ্যে কয়টা পোস্ট শো করবে। এখানে ডিফল্ট কয়টা আছে, 10টা। তুমি যদি চাও যে আমার এখানে যে 3টা করে যদি থাকে তাহলে 3 4 12, মানে তুমি 12টা দেখাবা না 9টা দেখাবো, তোমার ইচ্ছা। এখানে কয়টা আছে, 10টা। আচ্ছা থাকুক। আচ্ছা, ওই এখানে 10টা করে সিলেক্ট করা আছে। এখন এখানে
এগুলা করার পরে এখানে বলে দেবে সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ করে দিলে কি হবে, এখন আমি যদি এখানে রিলোড দিই জিনিসটা একটু ভিন্ন দেখায়। তার মানে কি আমার হোম পেজটা এখন অ্যাক্টিভ আছে না? তার মানে কি আমি যদি হোমেও ক্লিক করি এটাই শো করবে, এখানে ক্লিক করলো এটাই দেখাবে। দেখাইছে? এটাই দেখাইছে। তারপর এখন যদি আমি এই ব্লগে ক্লিক করি আমার পোস্টগুলো এখানে শো করতেছে, তাই না? আবার হচ্ছে এর ক্যাটাগরি কোনটা, নিউজ। নিউজে গেলে নিউজ ক্যাটাগরিটা দেখাবে। বুঝা গেছে? এখন যদি হোম এটা। তারপর কি আছে, এই যে আমাদের ফুটারের পার্ট। কি আছে? ফুটার পার্ট। আচ্ছা, এখানে আচ্ছা আরেকটা জিনিস আছে পারমালিঙ্ক। এই পারমালিঙ্কটা কি? এখানে পোস্ট নেম সিলেক্ট করা আছে, মানে পোস্ট বলতে কি এখানে প্লেন পোস্ট নেম কোনটা, ধরো আমাদের এখানে একটা পোস্ট আছে, এটা যদি ক্লিক করি দেখো পোস্ট নেম আমাদের কি করা আছে, এই যে কি বলে পারমালিঙ্ক বলতে হচ্ছে পোস্ট নেম, মানে আমাদের লিঙ্কটা কি হবে, কেমন হবে, যে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস ছিল এইটা, তারপর হচ্ছে বাকিটা আসবে পোস্টের নাম, পোস্টের নামটা শো করাইছে এখানে। আমরা যদি হচ্ছে অন্য কিছু দিয়ে দেখি, ধরো প্লেন দিয়ে যদি দেখি, তাহলে কিন্তু কি পোস্ট করছি বা কি পোস্ট আছে এটা আমরা দেখতে পাবো না। এই দেখো এখন মানে একটু কি দেখাচ্ছে, পেজ আইডি কত নাম্বার আইডিতে আছি, 28 নাম্বার আইডি। এটা পোস্ট কত নাম্বার পোস্ট, 19 নাম্বার পোস্ট, মানে এটা ডেটাবেজে কত নাম্বারে আছে, 19 নাম্বার পজিশনে আছে, এটা দেখা যাচ্ছে, এই জন্য এটা আমরা রাখবো না। তারপর বলছে ডেট এন্ড টাইম, ডেট টাইম দেখাবে, এই জন্য আমরা হচ্ছে সবসময় সচরাচর পোস্ট নামেই রাখি। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকে, তো যে আমি এখানে কি পোস্ট আছে আমার এই জিনিসটা আবার এখানে টাইটেল হিসেবে ইউআরএল হিসেবে দেখাবে, এই জন্য আমাদের পোস্ট নেম সিলেক্ট করা থাকে, দেন সেভ চেঞ্জ। এই যে এইখানে যেটা টাইটেল আছে এই টাইটেলটা এখানে আছে, তাই না? এটা হচ্ছে পোস্ট নেম। আচ্ছা, এইগুলো গেল। এখন আমরা হচ্ছে কাস্টমাইজেশন একটু করতে পারি, ঠিক আছে? কাস্টমাইজ আমরা যে হোম পেজটা কিভাবে কি করব, তাহলে এখন আমাদের অ্যাপিয়ারেন্স থেকে এর আগে কি দেখছিলাম, মেনু দেখছিলাম, তাই না? থিম, থিম তো যেটা থাকে সেটাই। কাস্টমাইজে ক্লিক করলে কি হবে, থিমে হচ্ছে কালার টালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে কোথায় কি রাখবো এখানে কন্ট্রোল করা যায়। তার আগে আমরা হচ্ছে উইজেটটা একটু দেখি, উইজেট, উইজেটে কি কি আছে এটা একটু দেখি। আচ্ছা, একটা কাজ করি, ওই আমরা একটা প্লাগইন ইনস্টল করছিলাম না, কি প্লাগইন ইনস্টল করছিলাম, যে ক্লাসিক এডিটর। আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করি আগে, সেটার নাম হয়তো বা ক্লাসিক উইজেট হবে। এই যে ক্লাসিক এডিটর কি একটা প্লাগইন ইনস্টল করছিলাম না, এখন আরেকটা করবে অ্যাড নিউ। এটা আগে দেখি উইজেট, উইজেটটা কোথায় পাওয়া যায়, এখানে আছে সম্ভবত। ডাব্লু আই, যে সময় নিচ্ছে এখানে, এইটাকে ইনস্টল করা, ঠিক আছে? এই যে ক্লাসিক উইজেট, এটাকে দেখি, এটা দিয়ে দেখি কতদূর কি করা যায়। তারপর আমরা শিখবো হচ্ছে এরপরে আর কি, এই যে এলিমেন্টর আছে না, এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে, মানে পেজ বিল্ডার মানে পেজটাকে কিভাবে বিল্ড করা যায়, ঠিক আছে? ওইগুলা দেখবো, ওইটা ইজিলি দেখবো আর কি ওইটা দিয়ে। আচ্ছা, এটা অ্যাক্টিভ করে দিই আমরা। তাহলে ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট, আমরা এখন একটু উইজেট গুলো দেখার চেষ্টা করবো যে আসলে উইজেট থেকে আমাদের কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। এখন দেখো তো, এটা কি মেইন সাইড বার, তারপর এটা হচ্ছে ফুটার বার সেকশন 1, ফুটার বার সেকশন 2, এখানে অনেক কিছু আছে। ইনঅ্যাক্টিভ উইজেট, এটা কি কি উইজেট আছে এখানে দেখি একটু। আচ্ছা, মেইন সাইড বারে একটু যদি দেখি আমরা কি কি রাখতে পারি, এখানে দেখা হচ্ছে কাস্টম এসটিএমএল দেখা যাবে, ক্যাটাগরি গুলো দেখা যাবে, ইমেজও রাখতে পারবো, ঠিক আছে? পেজ গুলো রাখতে পারবো,
একটু দেখি এখানে আর্কাইভে কি আছে। মেইন সাইড বার, ব্লক, আচ্ছা মেইন সাইড বার এটা অ্যাড উইজেট করে দিত। TITL টাইটেল দিয়ে সেভ করে দিই। এড ইমেজ, ধরো এটা দিলাম, এটা দিলাম, সেভ। কাস্টমাইজটা আগে দেখাই, কারণ উইজেটের ইয়ারগুলো পরে দেখাচ্ছে, আগে কাস্টমাইজটা দেখাই দিই। মানে আমরা যত রকম কাজ করব আসলে এভাবে কখনো কাজ করব না, না এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো, তো ওই জন্য দেখাই দিচ্ছি, ঠিক আছে। আমরা হচ্ছে সব ধরনের কাজ করবো হচ্ছে এলিমেন্টর দিয়ে। আচ্ছা এখানে দেখো আমাদের থিমের কিছু অপশন আসে, এই যে থিমের অপশন, কোথায় কি করব না করব, হোম পেজটা শো করেছেন এখানে। এখানে দেখো এখানে কি আছে, প্রথমে গ্লোবাল, হেডার, পোস্ট টাইপ, জেনারেল, ফুটার, সাইড আইডেন্টিটি, মেনু, উইজেট, হোম সেটিং, এডিশনাল, সিএসএস। তাহলে আমরা একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করি। প্রথমে কি বলছে, গ্লোবাল, মানে সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য এটা গ্লোবাল। কি বলছে, টাইপোগ্রাফি, ফন্ট, এই যে দেখো এখানে কি আছে, প্রথমে কি আছে, এটা কিন্তু কি ফন্ট সাইজ, ফন্ট 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 না এগুলা, যেগুলো কি ফন্ট, বেস ফন্ট, বডি ফন্টটা কি হবে, 16 পিক্সেল, 400, মানে হচ্ছে যে বলছিলাম না যে ফন্ট উইডথ কত হবে, তারপর হচ্ছে ফন্টের সাইজ কেমন হবে, এগুলা এখানে যে হেডিং ফন্ট, S1 এর ফন্ট কেমন হবে, S2 এর কেমন হবে, এখানে সবগুলা কি কন্ট্রোল করতে পারবো আমরা, ঠিক আছে। যেমন S1 এর ফন্ট কত আছে, 36 আছে না, কিন্তু ফন্ট ফ্যামিলি কি আছে এখানে, যে লেখা আছে ইনহেরিট, এই যে ফন্ট ফ্যামিলি চাইলে এখানে তোমরা চেঞ্জ করতে পারবা না, যে ইনহেরিট এটা কিন্তু ডিফল্ট। আমরা চাইলে হচ্ছে এখানে একটা কাজ করতে পারি, তারা এটা কি, হ্যাঁ, মনস্টারের এই এই ফন্টটা কিন্তু ভালো দেখাচ্ছে, তাই না, দেখো তো একটু। আগে তো এটা ছিল না, সরি এটা না, কোনটা ছিল, এই দেখো এগুলা আমি যতগুলাই ক্লিক করতেছি ফন্টগুলো চেঞ্জ হচ্ছে না, বোঝা যাচ্ছে। তাহলে এই জিনিসটা, এই ফন্টটা নিয়ে কাজ করো না, কি এটা মনস্টারের, এই ফন্টটা খুবই সুন্দর, চেঞ্জ হচ্ছে না, সুন্দর দেখাচ্ছে না, মনস্টারের। আচ্ছা এখন আমরা যদি ফন্ট, এই যে যেগুলো S1 আছে চাইলে বাড়াইতে পারি, ফন্ট উইথ আমরা চাইলে একটু বোল্ড করতে পারি 600, বা আরো বোল্ড করতে পারি 700। তারপর হচ্ছে তোমার ফন্ট সাইজ আর একটু বাড়াইতে পারি, কত আছে, 48 পিক্সেল, কত আছে, 48, ঠিক আছে, ওয়ানের জন্য। এখান থেকে একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে কি নাম থাকবে, S1 এর মনস্টারেট, এটা আসে না কেড়ে, এইটা এইটা আসে। তাহলে এটা আমরা কি করতে পারি, তখন পাবলিশ করে দেবো, পাবলিশ করে দিলে এটা কি হবে, এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে S1 S2 এগুলো সবগুলো আমরা কি করতে পারবো। তারপর হচ্ছে প্যারাগ্রাফ মার্জিন, যদি মার্জিন দিতে চাও দিতে পারো, আর যদি না চাও তাহলে এটা এভাবে থাক, সমস্যা নেই। তারপর হলো কালার, এখানে দেখো এটা হচ্ছে গ্লোবালের জন্য, মানে সম্পূর্ণ সাইটের জন্য, এটা দেখো আপাতত কোন কালারটা সিলেক্ট করা আছে, এটা না, আমরা যদি চাই যে চেঞ্জ করতে চাই করতে পারবো, সমস্যা নেই। এই যে এখানে বলছে থিমের কালার, লিঙ্ক কালার, অনেক কিছু বলা আছে, আমরা হচ্ছে ডিফল্ট ভাবে এগুলো চেঞ্জ করে দিই, ডিফল্ট থেকে একটু চেঞ্জ করি, চেঞ্জ করবো কোথায়, যে গ্লোবাল প্লেট, হ্যাঁ এই যে আসে। আমরা হচ্ছে কোনটা নিয়ে কাজ করতে পারি, এইখানে বলা আছে যে কোন ধরনের কালার দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। আমরা যদি এই কালারগুলোকে চুজ করার চেষ্টা করি তাহলে কেমন হবে,
চেঞ্জ হয়েছে না? দেখো তো চেঞ্জ হয়েছে, আমাদের ডিফল্ট কালার এখন চেঞ্জ হয়েছে, তাই না? ডিফল্ট কালারগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, পাবলিশ করে দিই এটা। তারপর হচ্ছে এখানে কন্টেইনার, যে লেআউটের মাপটা আর কি, ঠিক আছে? লেআউটটা কেমন হবে, যে 1200 আছে না, কন্টেইনার উইথ কত আছে? 1200। আমরা ইয়াতে HTML কত করছিলাম? 1200 করছিলাম না 1300 করছিলাম? ওই একটাই হলো 1200। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে কিন্তু কন্টেইনার মাপ দেওয়া আছে, তার মানে কি ডাইনামিকলি দেওয়া আছে, তাই না? আমরা শুধু জাস্ট এখানে সিলেক্ট করে দিব। বাটনস কেমন হবে? রাউন্ডেড, স্কোয়ার, আমরা করি যে রাউন্ডেড করি, ঠিক আছে? রাউন্ডেড বাটনগুলো দেখতে ভালো লাগে। এটা টেক্সট কালার কেমন দিতে পারি? যদি হোয়াইট দিই, না এটা টেক্সটের কালার, টেক্সট। ব্যাকগ্রাউন্ড কালার তো আলাদা আছে, তাই না? টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দিতে পারি? ওই যেটা বলা হলো কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। বর্ডারের কালার হচ্ছে অ্যাট ফার্স্ট এটাই থাকবে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি এটা হয়, আর হচ্ছে ধরো যখন হোভার করবে তখন এটা হোয়াইট হবে, আর হচ্ছে যখন হোভার করবে এটার কালার এটাই হবে, ঠিক আছে? আর এটা যখন হোভার করো তখন এটার কালার হবে এটা। 16 পিক্সেল আছে। এই যে পেডিং দেওয়া আছে না, যে দেখো টপে কত আছে। আমরা কি করছিলাম? পেডিং টপ, পেডিং লেফট, পেডিং রাইট, পেডিং বটম করছিলাম। এখানে কি সবকিছু বলা আছে? টপ আছে কত? 10, বটম আছে 10, লেফট এবং রাইট কত আছে? 20, 20 করে আছে। বর্ডার উইথ কত আছে? 1 পিক্সেল। আমরা ওখানেও বলছিলাম না যে বর্ডার রেডিয়াস করছিলাম? বর্ডার রেডিয়াস কত বলছিলাম? না সরি, বর্ডার, ওই যে বর্ডার ছিল 1 পিক্সেল বলছিলাম না? 1 পিক্সেল সলিড কালার, রেড বা হোয়াইট বা যেটাই হোক আমরা বলছিলাম। এটা এখানে বলছে যে বর্ডার উইথ 1। আমরা চাইলে আরেকটু যদি মোটা করতে, দেখলাম যদি আসলে আর কতদিন ক্লাস হয়ে ক্লাস তো প্রায় শেষ, কোর্স তো শেষ, আর বেশি দিন নাই তো। তুমি তাহলে আমরা দেখো ওই ওই জিনিস, ওই জায়গায় আমরা যে জিনিসগুলো করছিলাম এখানে সবগুলো জিনিসই আছে না? কোনো পার্থক্য আছে? কিন্তু এখানে আমাদের কি করা লাগছিল, যে আমাদের সব হচ্ছে হাতে লেখা লাগছিল, এখানে শুধু জাস্ট সিলেক্ট করার লাগতেছে। পার্থক্য এতটুকু, এখানে সবকিছু অপশন দেওয়াই আছে, যে কোথায় কি দিব না দিব সে ও অনুযায়ী কি কাজ করতেছে, তাই না? এই দেখো, তারপর বলছে বর্ডার রেডিয়াস কত দেওয়া আছে? বর্ডার রেডিয়াস 30 পিস, কারণ আমরা সিলেক্টও করছি, রাউন্ডেড করছি না, সে অটো নিয়ে নিছে। তাহলে আমি কি করব? পাবলিশ করে দিলাম, যেটা গেল না। বাটন তো আমরা এখনো তৈরি করিনি, ঠিক আছে? এই যে দেখো এখন হেডারে আসে, এই যে হেডার, হেডার বলতে এই যে আমরা হচ্ছে এখানে আরো ডিজাইন করতে পারি, ঠিক আছে? আমরা এখান থেকে ডিজাইন করতে, এই যে বলতে কি সাইট টাইটেল লোগো, আমরা এখানে লোগো আপলোড করলে এটা লোগোটা হয়ে যাবে। এখানে আমাদের আসলে ডিজাইন করার মতো আমি মনে করি কিছু নাই এখানে, কারণ এটা হেডারটা সুন্দর করে করাই আছে। আমরা চাইলে ফুটারটা করতে পারি, ঠিক আছে? তাহলে যে হেডার টাইপ ট্রান্সপারেন্ট হেডার এখানে করাই আছে, ঠিক আছে? এই যে ডিজাইনে যদি যাই, এখানে আসলে আপাতত করার মতো কিছু নাই। আমাদের হচ্ছে এখানে ফুটারে করতে হবে, ঠিক আছে? এই যে ফুটারটা আমরা করতে পারি এখানে। যে কপিরাইটের এখানে কি আছে? এখানে শুধু কি আছে? কপিরাইট আছে, তাই না? আমরা এখানে কপিরাইটে ক্লিক করে এই জায়গায় আমরা একটা জাস্ট এই যে কপিরাইট কারেন্ট ইয়ার, মানে এখানে আমাদের শো করতেছে কি কারেন্ট ইয়ার মানে 26। তারপর হচ্ছে এখানে আসছে আমাদের সাইট টাইটেল, মানে এই টাইটেলে যা দেব ওই নামটা এখানে অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে? পাওয়ার্ড বাই, মানে এখানে আসলে আমরা ডাইনামিকলি এটা করতেছে তো পাওয়ার্ড বাই, এখানে তুমি হচ্ছে তোমার নাম দিয়ে দিতে পারো। এখানে পাওয়ার্ড বাই, এখানে হচ্ছে তুমি তোমার নাম দিয়ে দাও, ঠিক আছে? আমরা যদি বলে দিই এখানে এফ আর আই, কোথায় গেল? এফ আর আই ই এন ডি, ফ্রেন্ডস কম্পিউটার। তাহলে এখানে দেখো কপিরাইট 2026 ওয়েব ডেভেলপমেন্ট, মানে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েবসাইটের নাম। পাওয়ার্ড বাই মানে এটা আসলে ফ্রেন্ডস কম্পিউটারও দিতে পারো, বা হচ্ছে তুমি যদি নিজে বানাও তোমার নাম, মানে কত এখানে যে কোনো একটা নাম তোমরা দিতে পারো। তার মানে কি কপিরাইট, এই কপিরাইটটা অটোমেটিকলি আসছে। কারেন্ট ইয়ার মানে এটা আমাদের
যদি যখন 27-এ যাবে অটোমেটিকলি ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। সাইড টাইটেল এখানে যে নামটা দেবো ওই নামটা অটোমেটিকলি ডাইনামিকলি চলে আসবে, ঠিক আছে? মানে এখানে এটা ডাইনামিকলি হয়ে গেছে পাবলিশ। আচ্ছা, এখানে ডিজাইন বলতে যে মার্জিন প্যাডিং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারও দেওয়া যাবে। আমরা এখানে চাইলে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে যদি একটু কন্ট্রোল করার চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ, ইমেজ কেন দেখাবে? না না, ইমেজ তো এটা না। ব্ল্যাক কালারটা দিয়ে রাখি তাও। আচ্ছা, এটা নিচ্ছে না, একটু বের হই। আচ্ছা, এখন দেখো ফুটারের মধ্যে এটা দেখলাম, সাইট আইডেন্টিটিতে কি আছে, ওই যেটা আমরা ওইখানে করছিলাম সেটিং থেকে, মেনু তো ওইখান থেকে দেখছি, উইজেট, উইজেট তো একটাও নাই, হোম পেজ সেটিং। তাহলে এগুলা হচ্ছে আমাদের বেসিক একটা আর কি সেটিং গেল, ঠিক আছে? বাকি কাজ আমাদের করতে হবে এলিমেন্টর দিয়ে, কি দিয়ে? এলিমেন্টর দিয়ে। তার মানে কি আমাদের মোটামুটি আশা করি যে সেটিং গুলো আর কিছু তেমন কিছু নাই। এই অ্যাবাউটে গেলে কি আছে, অ্যাবাউট গুলো দেখাবে, এটাই দেখাবে, তেমন কিছু নাই। তাহলে এখান থেকে এখন বের হয়ে যায় এখানে। আর থিম থেকে যদি দেখতে চাও, এখানে আসলে থিমটা আপডেট চাচ্ছে মনে হয়, এই যে আপডেট চাচ্ছে। থিমের এখানে ক্লিক করলে এখানে ডিটেলস দেখাবে, থিমটা আসলে কে বানাইছে, এটা লাইসেন্স কোথা থেকে আসছে, ঠিক আছে? এই এতটুকুই, তেমন কিছু নাই। আসলে এখানে দেখো সুন্দর স্মুথলি কি করা আছে, কন্ট্রোল করা যাচ্ছে, ঠিক আছে? এখন আর কি দেখাবো বলো?